মুসলমান ভাইকে জবাই করে হত্যা করেছে, রক্ত টকবক করছে। আজকে আপনারা দেখেছেন চট্টগ্রামে আমাদের ভাই একজন তরুণ আইনজীবীকে আজকে গলা কেটে হত্যা করা হয়েছে। তার অপরাধ ইসকনের কমান্ডার চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হওয়ার পরে তার বিরুদ্ধে আইনজীবী হিসেবে দাঁড়িয়েছিলেন। এত প্রেম কেন ভারতের প্রতি জিজ্ঞাসা করছি? আমাদের তো সৌদি আরবের প্রতি প্রেম থেকে সৌদি আরবে দালালি করি না, আপনারা কেন ভারতের দালালি করেন? বাংলাদেশকে ভালোবাসার চেষ্টা করেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করেন। আপনারা 17 বছর এই চারক সন্তানেরা ছিল কোথায়? এরা কোথায় ছিল? এই সংগঠনটিকে ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে, 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। কোন আওয়ামী লীগ নেতাদেরকে নিয়ে এই ষড়যন্ত্র করছে এবং এটা দেশ বিরোধী, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। এমনি এমনি সে গ্রেপ্তার হয় নাই এবং এটা অদ্ভুত বিষয় যে হিন্দু হলে কারো বিচার করা যাবে না। হ্যাঁ, আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন দাঁড়িয়েছে, যে সার্বভৌমত্বের সংকট তৈরি হয়েছে, যে কেউ হিন্দু হইলে ও সন্ত্রাসী হইলেও বিচার করা যাবে না। হিন্দু ওসি প্রদীপ মুসলিম নারীদেরকে ধর্ষণ করেছে, মুসলিমদের ক্রসফায়ার দিয়েছে, অথচ তাকে এখনো বিচার হচ্ছে না, তার ফাঁসি হচ্ছে না। আমরা এইগুলো স্পষ্ট করা, রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে যে হিন্দু হলে সে সন্ত্রাস হলেও বিচার করা যাবে কিনা, রাষ্ট্রকে স্পষ্ট করতে হবে। ইসকনকে আগামীকালের মধ্যে নিষিদ্ধ করতে হবে। সরকারকে বলছি, আপনি যদি ব্যর্থ হন তাহলে গতি ছেড়ে দেন, আর যদি সফল হন 72 ঘন্টার ভিতরে এই হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করুন। এর মাধ্যমে তারা একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা এখানে করে যাচ্ছে। এই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতেই পারলে আন্তর্জাতিক বিশ্বে তারা দেখানোর চেষ্টা করবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ব্যর্থ সরকার, এদেশে হিন্দুরা নিরাপদ নেই, হিন্দুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এইভাবেই বহির্বিশ্বে তারা এটি দেখিয়ে আমাদের বাংলাদেশকে ডাউন করার জন্য তারা এই চক্রান্তটি তারা শুরু করেছে। এই সংগঠনটিকে ছাত্রলীগের মতো অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে, 24 ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে। যখন বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সময়, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? তখন ইসকনের প্রতিবাদ কোথায় ছিল? যখন চট্টগ্রাম মেজবানে 8 জন ব্যক্তিকে পায়ের চাপায় মেরে দেওয়া হয়েছিল আওয়ামী লীগের মেজবানে, তখন হিন্দুত্ববাদীরা কোথায় ছিল? কোথায় এত সাহস পেল? জয় বাংলা স্লোগানের নামে 1971 সালের পরে বাংলাদেশে এই শ্রীরাম স্লোগান তারা আবিষ্কার করছে, তারা ইন্ধন দিচ্ছে। তাদেরকে আগামী 72 ঘন্টার ভিতরে যদি চিহ্নিত না করা হয় তাহলে এর প্রতিবাদে প্রয়োজনে দেশে হরতালের মতন কর্মসূচি হবে। ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা হুঙ্কার দেন বাংলাদেশের সীমান্ত অবরোধ করবেন। আরে বেটা, আমরা মুসলমান, একবার যদি খেপে যাই, একবার যদি মুসলমান প্রস্তাব করে দেয়, তোর পশ্চিমবঙ্গ বেঁচে যাবে। এটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ বাংলাদেশের মুসলমান ইস্পাতের চাইতে কঠিন। তাদেরকে আল্লাহ ছাড়া কেউ দাবিয়ে রাখতে পারবে না। মনে করবেন না আমাদের সরলতাকে দুর্বলতা। এই সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে যারা আওয়ামী লীগ প্রবেশ করেছে, এই হিন্দুদেরকে পরিষ্কার করতে হবে তারা এই আন্দোলনে নাই। আর যদি পরিষ্কার না করেন, আগামীকাল থেকে হিন্দু দোকানে সকল বেচা কিনা থেকে শুরু করে সকল পণ্যকে বয়কট করতে হবে। ইসকন হিন্দু এরা এত সাহস পায় কোত্থেকে? 90% মুসলমানের দেশে এরা সাহস পায় কোত্থেকে?